তো এই চার শব্দ আল্লাহর কাছে যদি পছন্দ হয়, আমার আপনার কাছে পছন্দের না অপছন্দের? আর একটু জোরে বলেন, পছন্দের না অপছন্দের? আল্লাহর কাছে চারটি শব্দ পছন্দনীয়, শুধু কি তাই? এই চার শব্দ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটি শব্দ আমার কাছেও পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চারটি শব্দ পছন্দ, আল্লাহর হাবিব সাথে সাথে বলেন শুধু আল্লাহর কাছে পছন্দ না, এই চার শব্দ আমি হাবিবের কাছেও পছন্দের। আল্লাহর হাবিব তো আরো বাড়ায়া বলছেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা ইশরুনা হাসানা, 20টা নেকি দান করে দেন আল্লাহ তাআলা। সাথে সাথে রাসূল আরো বলেন, আমার কাছে 20টা যেরকম নেকি দান করেন, পছন্দের শব্দ সুবহানাল্লাহ, সাথে সাথে কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার পিছনের 20টা গুনাহও মাফ করে দেয়। আল্লাহর হাবিব আরো বলেন, আল্লাহু আকবার আমার কাছে পছন্দের শব্দ, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার জন্য 20টা নেকি দান করেন, 20টা গুনাহ মাফ করেন। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তারে 20টা নেকি দেয়, সাথে সাথে 20টা গুনাহ মাফ করে দেয়। দেখেন তারপরের শব্দটা আল্লাহর হাবিবের কাছে কেমন পছন্দের। এই যে মাহফিলের শুরুতে আমি আপনি আলহামদুলিল্লাহ বলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন 3 শব্দে 20টি করে নেকি দেওয়া হয়, 20টি করে গুনাহ মাফ করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ কেউ বললে আল্লাহ তাআলা 30টা নেকি দান করেন এবং সাথে সাথে 30টি গুনাহ মাফ করে দেন। দুস্থ আহবাব, প্যারে হাজিরিন, আজকে আমি আপনি এই জায়গায় আসছি নিজের ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য, ঠিক কিনা বলেন? কারো প্ররোচনায় কারোকে খুশি করার জন্য আসি নাই। এই মুষ্টিময় কিছু মানুষ শুধুমাত্র এখানে এসেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? পাশাপাশি রবকে খুশি করা তো পাশাপাশি শর্ত, সাথে সাথে আমি আপনি আমার ব্যক্তি জীবনকে শুধরানোর জন্য এসেছি। এই জন্য আমি আপনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে মানুষের ব্যক্তি জীবন শুধরাইছেন। আল্লাহর নবী দুনিয়াতে এসে মানুষের পারিবারিক জীবনকে শুধরাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সামাজিক জীবনকে শুধরাইছেন। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা এখান থেকে পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা এবং সামাজিক কিছু শিক্ষা অর্জন করে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে মানুষের ব্যক্তি জীবন কিভাবে শুধরাইলেন। মুসলমান ভাইরা, আজকে আমি আপনি এখানে অনেকেই আছি, আমি আপনি অনেকেই সূরাতুল ফাতিহাও জানি না, ঠিক না? ঠিক না? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে হয় এটাও জানি না, অথচ মক্তবের একটা নাবালেগ বাচ্চা ওর জবান দিয়ে সাথে সাথে জিজ্ঞাসা করলে তাশাহুদ, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পারে না? পারে না? অথচ আমি আপনি চুল পেকে গেছে, দাড়ি পাকে গেছে, ব্যক্তি জীবনকে সাজাইতে পারি নাই। আল্লাহর হাবিব ব্যক্তি জীবনে মানুষের সংশোধন কিভাবে করেছেন। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সে বলেন, আমি তখন ছোট ছিলাম, আল্লাহর হাবিবের কোলে বসা ছিলাম। আমি কোলে বসা এমন সময় আল্লাহর হাবিবের সামনে একটা প্লেট আসছে, খাবারের প্লেট। আমি ছোট্ট বাচ্চা, আমি খাবারের চতুর্দিকে হাতাইতেছিলাম, খাবারটাকে নাড়াচাড়া করতেছিলাম, যে দিক থেকে খুশি সেই দিক থেকে খাইতেছিলাম।
আল্লাহর হাবিব ব্যক্তি জীবন শুধরায় দিলেন। দেখেন আমাদের মুসলমানের কত ভুল আছে। আল্লাহর হাবিব আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, বেটা তুমি না মুসলমান। মুসলমান তো খাবারের প্লেটে বসে সব দিক থেকে খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ব্যক্তি জীবন শিখাইতেছেন, বেটা তুমি মুসলমান, প্লেটের এক দিক থেকে খাও। ছেলেটা খাইতে শুরু করলো, আল্লাহর নাম নিয়ে খায় নাই। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়ে বলেন, বেটা তুমি না মুসলমান, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আমি বিসমিল্লাহ শিখলাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন খাওয়া শুরু করলাম এদিক সেদিক থেকে খাচ্ছিলাম। আল্লাহর হাবিব বললেন, বেটা তুমি না মুসলমান, তুমি ডান দিক থেকে খাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল জীবনে এসে, দুনিয়ার জীবনে এসে আমাদেরকে ব্যক্তি জীবনের শিক্ষা দিছে না দেয় নাই? এই ব্যক্তি জীবনের শিক্ষাগুলো কুরআনী মাদ্রাসাগুলোয় দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অন্য কোন শিক্ষাঙ্গনে ব্যক্তি জীবনের দ্বীনি শিক্ষা দেওয়া হয় না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তি জীবনের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ব্যক্তি জীবনের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাইর বর্ণনা 5048 নাম্বার হাদিস, আমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের সামনে চুল কেটে এসেছিলাম। কি কেটে বলেন? আমরা বর্তমান অনেকে চুল কাটি, তো আমরা চুল কাটি না? না চুল কাটা ছাড়া থাকেন? কাটি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি চুল কেটে আসলাম, আমার চুলগুলো একদিকে ছোট ছিল আরেকদিকে বড় ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, বেটা তুমি না মুসলমান। মুসলমান এইভাবে চুল কাটতে পারে না, অথচ আমাদের ঘরের সন্তানগুলো এমন ভাবে চুল কাটে যেই চুলগুলা দেখলে মনে হয় একদিকে মাথার চামড়া বাইর হয়ে গেছে, আরেক দিকে চুল 1.5 হাত লম্বা, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব ব্যক্তি জীবনের শিক্ষা দিচ্ছেন, অথচ আমি আপনি আমার সন্তানকে ব্যক্তি জীবনের শিক্ষা দেই নাই, ঠিক কিনা বলেন? আজকে মাদ্রাসাগুলো যে দেখেন, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রর চুল আগাগোড়া সব দিকে সমান আছে না নাই? একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, ওই ছাত্রটার চুলগুলো তাকাইলে ওটা সেরি মানুষ না সেরা মানুষ বোঝা যায় না, ঠিক কিনা বলেন? খুদ আমাদের মধ্যে এমনও মুসলমান ভাই আছে, আমাদের ব্যক্তি জীবনের শিক্ষা এমন নাই যে আমাদের চুলগুলা দেখলে মনে হয় আমি ছেলে মানুষ না মেয়ে মানুষ বোঝাই যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, ওমর চুল তো এমন ভাবে কাটতে হবে, চুল থাকবে সব দিকে সমান, ছোট করে কাটো আর বড় করে কাটো, সব চুল থাকবে সমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকায় দেখবে না যে বান্দা চুলগুলো বর্তমান খেলোয়াড়ের মতো কাটে। নেইমার মেসিরে তুমি তোমার জীবনের পদাঙ্ক অনুসরণ বানাইছো, অথচ উচিত তো ছিল হাবিবে কিবরিয়া দু জাহানে আলম সরদার কায়নাতের চরিত্র গঠন করা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা উন্নত চরিত্রের মহানায়ক আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে নাই। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, দুনিয়ার জগৎবাসী শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুলুকে আযীম, চরিত্রের মহানায়ক। সবাই বলেন সুবহানাল্লাহ। উন্নত চরিত্রের মহানায়ক ছিলেন হাবিবে কিবরিয়া দু জাহানে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ব্যক্তি জীবনে আমরা আমাদের জীবনে রাসূলের আদর্শ ফিট করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? জিকির দিবেন।
ব্যক্তি জীবনে যদি আমি আপনি রসুলকে চাই, তাহলে রসুলের আদর্শ দরকার আছে না নাই? জন্য ভাইরা আমার, ব্যক্তি জীবনে আমার আপনার সবচাইতে বেশি দরকার রসুলের আদর্শ। মুহাব্বতের সাথে একটু আল্লাহকে স্মরণ করে সকলেই মিলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাকে ইনশাআল্লাহ আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে আমাদেরকে শুধরাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পারিবারিক জীবনে শুধরাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগের এক বর্বরচিত ইতিহাস এমন ছিল যে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত দাফন করা হতো। যে মেয়েটা কন্যা সন্তান জন্ম দিত, ওই মেয়েটাকে পরিবার থেকে আলাদা করা হতো, নির্যাতন নিপীড়ন করা হতো। আল্লাহর হাবিব পারিবারিক শিক্ষা জীবনে আমাদেরকে শুধরায়া দিলেন কিভাবে? তিরমিজির বর্ণনা 1913 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মেয়ে সন্তান জন্ম নিল, আর ওই মেয়ে সন্তানটাকে যদি কেউ দিনীভাবে দিনী শিক্ষায় লালিত পালিত করে দুনিয়ার জমিনে তাকে বড় করলো, ভালো একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিল, আল্লাহর হাবিব বলেন ওই মেয়েটা তার বাবা মাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়। এই বর্ণনা, এই হাদিস যখন আল্লাহর হাবিব মক্কার জমিনে পেশ করলেন, মানুষের জীবনে পারিবারিক শিক্ষা পাইলেন, না না এই কাজ করা যাবে না। পারিবারিক শিক্ষা আল্লাহর নবী দুনিয়ার সমাজে দিলেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তারা একবার বাদশা নাজ্জাশীর কাছে গেলেন। বাদশা নাজ্জাশী তাদেরকে ডাক দিয়া বললেন, তোমরা এখানে কেন এসেছো? বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, বাদশা শোনো, আমরা এখানে আসছি এমন একটা মেসেজ নিয়ে, এমন একটি দাওয়াত নিয়ে। শোনো রে বাদশা, আমাদের এমন একটা যুগ ছিল যে যুগটা ইয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা এমন কোনো ফাহেসা কাজ নাই যে আমরা করি নাই, এমন কোনো গর্হিত কাজ নাই যে আমরা করি নাই। আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করেছি। আমরা যারা সবল দুর্বলদের প্রতি জুলুম করেছি, আমরা সব ধরনের অপকর্মে লিপ্ত হয়েছি। বাদশা, এমন এক যুগে এমন এক সময় আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন মহামানব পাঠাইলেন, যিনি দুনিয়ার জমিনে এসে আমাদের মধ্য থেকে জুলুম, অত্যাচার, নিপীড়ন সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, আমাদের ফাহেসা কাজ থেকে বাঁচাইলেন। জুলুম, যারা সবল দুর্বলদের প্রতি জুলুম করত, সহায় সদয় করা শিখাইলেন। সব কিছু আমাদেরকে আল্লাহর হাবিব শিখাইয়া দিলেন। বুঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব পারিবারিক শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ব্যক্তি জীবনে শিক্ষা দিয়েছেন। তাহলে বুঝা গেল দুনিয়ার জমিনে যত নেতা বলেন, যত লিডার বলেন, এই যে আপনাদের সামনে একজন নেতা কথা বইলা গেল, কোরআনের আয়াতগুলা বলছে, এটাই তো মাশাআল্লাহ, ঠিক না? ঠিক না? আমরা অনেক নেতা দেখেছি কোরআনের আয়াত বলতে গেলে দাঁত ভাঙ্গা যায়, কিন্তু মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলতে তাদের কণ্ঠ কোনো সময় তারা নিজেদেরকে সংবর্ধন করে না। কথা বলেন ঠিক না? ঠিক না? বোম মারলে সূরা ফাতিহা বলতে পারে না, আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চিল্লায় বলে। এমন নেতা চাই যেই নেতা
ব্যক্তি জীবনে শুধরাবে এমন নেতা চাই, যে নেতা আমাদেরকে পারিবারিক জীবনে শিখাবে, শুধরাবে এমন নেতা চাই, যে নেতা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সামাজিক জীবনে শুধরাবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা, ব্যক্তি জীবনের শিক্ষা, ব্যক্তি জীবন শুধরানোর জন্য, পারিবারিক জীবনে শুধরানোর জন্য, সামাজিক জীবনের শুধরানোর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তার মধ্যে এক নাম্বার পদক্ষেপ ছিল আল্লাহর হাবিব এক আল্লাহর দাওয়াত দেওয়া। জোরে বলেন কয় আল্লাহ? জোরে বলেন কয় আল্লাহ? এক আল্লাহর দাওয়াত দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মদিনা মুনাওয়ারা, মক্কা মুআজ্জামা, রাস্তাঘাটে এদিক সেদিক যত জায়গায় ঘুরতেন এক আল্লাহর দাওয়াত দিতেন। জোরে বলেন কয় আল্লাহর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভূমিকা, তিনি ওয়াহদানিয়াতের দাওয়াত দিতেন। সমাজে যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু হয়ে যাবে, সমাজ থেকে দুনিয়ার যত কুসংস্কার, ব্যক্তি জীবন মানুষ শুধরাবে এক আল্লাহর দাওয়াতের মাধ্যমে। জোরে বলেন কয় আল্লাহর দাওয়াতের মাধ্যমে? তাহলে এক নাম্বার পাইলাম আমরা, আল্লাহ রসুলের পদক্ষেপ ছিল ব্যক্তি জীবন শুধরানোর জন্য। দুই নাম্বার ভূমিকা, দুই নাম্বার পদক্ষেপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। আল্লাহর নবী, এই যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইছেন না, পান নাই? 17 বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সোনার দেশ পাইছেন, ঠিক না? আল্লাহর হাবিবের দুই নাম্বার পদক্ষেপ ছিল ব্যক্তি জীবন শুধরানোর জন্য, পারিবারিক জীবন শুধরানোর জন্য, সামাজিক জীবন শুধরানোর জন্য রাসূলের দুই নাম্বার পদক্ষেপ ছিল বৈষম্য বিরোধী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মক্কা বিজয়ের পর এক ভাষণ দিলেন, কেউ আরবি অনারবি ভাগ করতে পারবে না, আরবি আজমি কে আজমি কে আরবি ভাগ করতে পারবে না, কে ধনী কে গরিব ভাগ করতে পারবে না, বরং সবাই তোমরা এক সুশীতল ছায়ায়, ইসলামের সুশীতল ছায়ায় একে অপরকে সমান মনে করবা। যতক্ষণ পর্যন্ত একে অপরকে সমান না মনে করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের শিক্ষা আসবে না। যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে আমরা এক মনে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে পারিবারিক শিক্ষা আসবে না, আমাদের ভিতরে সামাজিক শিক্ষা আসবে না। মুসলমান ভাইরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছেন, জায়গাটার নাম রমজা। ওই রমজা জায়গা অতিক্রম করার সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আবু যর গিফারির সামনে একজন খাদেমও দাঁড়ানো ছিল। আবু যর গিফারির গায়ের মধ্যে একটা বুরদা চাদর ছিল, দামি চাদর। এই দামি চাদরটা যখন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সুন্দর একটা চাদর, তার খাদেমের গায়েও একটা সুন্দর চাদর, দুইজনের গায়ে কি সুন্দর চাদর। এবার মারুর তাকায় দেখলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যেই চাদরটা এটা নোংরা। এবার মারুর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন, তোমার খাদেমের চাদরটা তুমি নিয়ে নাও, খাদেমের চাদরটা নিয়ে নাও, তাহলে তোমার এক সেট সুন্দর হবে, দুইটা চাদর একরকম হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উত্তর কি দিলেন দেখেন। হযরত আবু যর গিফারি বলেন, আমার তার সাথে এক ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমার খাদেমের মাকে আমি একবার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে গালি দিয়েছিলাম। এই গালি দেওয়ার কারণে এই খাদেম তার আমার হাবিবের কাছে, আল্লাহ রসুলের কাছে নালিশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু যর, দুনিয়ার জমিনে আইয়ামে জাহিলিয়াতের যুগ শেষ হয়ে গেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ শেষ হওয়ার পরেও তুমি কি তোমার খাদেমের মাকে গালি দিতে পারো? আমার ভিতরে এই কথাটা এমনভাবে গেঁথে গেছে, আমি আর গালি দিতে পারি না। এই চিন্তা করে দুনিয়ার জমিনে আমি চিন্তা করলাম, আমি যেখানে বাদশা হয়েছি, যেই আল্লাহ আমারে বাদশা বানাইছে, ওই আল্লাহ তারে খাদেম বানাইছে, ওই আল্লাহ যারে খাদেম বানায়, ওই আল্লাহ আমাকে খাদেম বানায় আবার তারে বাদশা বানাইতে পারে। এজন্য আমি চিন্তা করেছি আমাদের ভিতরে বৈষম্য থাকবে না, আমাদের ভিতরে সমতা থাকবে, আমার গায়ে যে চাদর থাকবে তার গায়েও সেই চাদর থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, 17 বছর আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, দেখেছি আমাদের মধ্যে বৈষম্য ছিল না, আমাদের ভিতরে কোনো ধরনের সমতা ছিল না, একে অপরকে কোনো ধরনের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করি নাই, একে অপরকে যে যেমনে পারছি আমরা বাস দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একে অপরকে যত পারছি নির্যাতন করেছি। বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামাদেরকে বাংলার জমিনে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এটা আর কোনো মানুষকে এই পরিমাণ নির্যাতন করা হয় না। এই নির্যাতন শুধুমাত্র আলেম ওলামারাই সহ্য করেছে। এই সঙ্গত কারণে এইখান থেকে বলতে চাই, বাংলাদেশে যদি আবারও এই রকম বৈষম্য শুরু হয়,
আবারও যদি বাংলার জমিনে একে অপরকে ভাই মনে করতে না পারো, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম 17 বছরের জুলুমকে, নির্যাতনকে প্রতিহত করতে পেরেছি, আগামী